আজকে আমি নিয়ে আসছি পুদিনা পাতার গ্রিন পরোটা। তো পরোটাই বলুন আর রুটি বলুন, কিভাবে এই রেসিপিটি করবেন সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে এটি এত সফট, এত নরম হয়ে থাকে আর এত ফ্লেভারি একটা পরোটা হয়ে থাকে যে আপনি যখন আপনার ফ্যামিলিকে দেবেন তখন তারা ভিন্নতা দেখে খুব মজা করে খাবে। দৈনন্দিন সাদামাটা পরোটা না খেয়ে, সাদামাটা রুটি না খেয়ে যদি একটু ভিন্নতা নিয়ে আসা যায় এবং এর গুণাবলী যদি দ্বিগুণ বাড়িয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় বন্ধুরা। তো আমি এখন এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পুদিনার পাতাগুলোকে সুন্দর করে বেছে কুচিয়ে ধুয়ে নিয়েছি। আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এখন আমি এদিকে আটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন এখানে ময়দা ব্যবহার করবেন তবে কিন্তু বেশ হয়, কারণ ময়দা দিয়ে পরোটাটা আরও বেশি মজার হয়ে থাকে। তো আমি এখানে আটাই ব্যবহার করছি, যেহেতু আমি বাড়ির সদস্যদের জন্য তৈরি করব তাই আমি আটাই নিচ্ছি। এখানে আমি সামান্য লবণ এবং চিনি ব্যবহার করছি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবং তেল নিয়ে নিচ্ছি, সামান্য একটু জিরে গুঁড়া। আমি এখানে যেহেতু পুদিনার পাতাটা ব্যবহার করব একটু শাক পাতা, যার কারণে আমি এখানে একটু ধনে গুঁড়া বা জিরে গুঁড়াটা ছড়িয়ে দিলাম যেন ফ্লেভারটা দ্বিগুণ হয়। আমি এখানে পুদিনার পাতাগুলো একটুখানি জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি যে ব্লেন্ড করে নিয়েছি পুদিনা পাতাটা দিয়েই এই ডোটা তৈরি করব। আপনারা যদি চান যে পুদিনা পাতার এই শাঁসটা বা পাতার আঁশগুলো আপনারা ফেলে দেবেন, তবে পুদিনা পাতাটা খুব সুন্দর করে ছেঁকে নিয়েই কিন্তু সেই রসটা দিয়েই এমন একটি ডো তৈরি করে নেবেন। এই রুটিটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় বন্ধুরা, এবং এর ফ্লেভারটা আসে খুব সুন্দর। যখন আপনারা দৈনন্দিন জীবন থেকে একটু আলাদা রকম কিছু করতে চাবেন তখন এটি তৈরি করে আপনাদের ফ্যামিলিকে একটি আলাদা ডে তৈরি করে দিতে পারেন। এখন আমি বড় ডো থেকে পরোটা আকারে ছোট ছোট করে অনেকগুলো ডো তৈরি করে নিয়েছি। এখন সেই ডোগুলোকে আপনারা যদি পরোটা করতে চান তাহলে কিন্তু পরোটার মতো করেই বেলে আপনারা তেল দিয়ে সুন্দর মতো করে ভেজে নিতে পারেন। কিন্তু আমি নয় রুটি নয় পরোটা এভাবেই তৈরি করব, যেন মনে হয় যে রুটি খাচ্ছে আবার এখানে পরোটারও টেস্টি পাওয়া যায়। যার কারণে এগুলোকে আমি রুটির মতো করে বেলে নেব। চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান দেওয়ার পরে আমরা রুটিগুলোকে তেল না দিয়েই আগে সুন্দর করে সেঁকে ভেজে নেব। যখন আমার রুটিটা এপিঠ ওপিঠ করে ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে তেল ব্যবহার করব হালকা একটু। তো আমার ফ্যামিলির মধ্যে সাধারণত তেলের কোনো কিছু হলে যারা নাক ছিটকায় তাদের জন্যই আমি এভাবে পরোটা করে দেই। তো এটাকে রুটিও বললে রুটিও বলতে পারেন। আপনারা যদি তেল ব্যবহার না করে এমনি করতে চান তাও করতে পারেন, আর যদি তেল দিয়ে পরোটা করে দিতে চান তাহলে কিন্তু এভাবে তেল দিয়ে পরোটা করে দিতে পারেন। এবং এই পরোটা বা রুটিটার ফ্লেভার এত সুন্দর আসে যে প্রতিবেশীরাও এর ঘ্রাণ পাবে এবং বাড়ির সদস্যরা তো পাবেই, কারণ আপনার ফ্যামিলির স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাকেই ভাবা লাগবে। তো দেখুন আমার সমস্ত পরোটা বা রুটিগুলো সুন্দর মতো করে ভাজা হয়ে গিয়েছে এবং এর মধ্যে একটা কি সুন্দর গ্রিন গ্রিন লুক চলে এসেছে। তো সাদা মাটা রুটি পরোটা না খেয়ে আমরা যদি একটু ডেটাকে ভিন্নতা নিয়ে আসি এবং এর পুষ্টিটা যদি একটু বাড়িয়ে দেই তাহলে কেমন হয়।